তোর বেটি লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেব লাল গাঁদা ফুল ও কি ওহে কলঙ্কিনী রাধা দমকানে বসে আছে আমি উদির লাগিয়া সিজ বিছাইল গাঁথিল ফুলের মালা আমি স্বামীর লাগিয়া সিজ বিছাইল গাঁথিল ফুলের মালা আমি তোমার চরণ সেবা করছি। নারায়ণ নারায়ণ। এই তো আমি চলে এসেছি দ্বারিকাতে, যেটাই যেটাই বসে রয়েছে, কেবলই এসেছে তারা নৃত্য করে প্রত্যেক দেবদেবীকে আনন্দ মুখরিত করেছে। ক্লান্ত ক্লান্ত বিশ্রান্ত দেহতাবে স্বামী সেবাই রত, স্বামীর চরণ সেবা করছে। আবার উষা, আমি কেমন করে ডাক দিই, এটা আমার পাপ হবে গো। না না না, একদিকেই দেবরাজেন্দ্রের আদেশ, আমাকে যে সেই বার্তা বহন করে এসেছি, সেই বার্তা তার কর্ণকুহরে পৌঁছতে হবে। না না না, আমি ডাক দিই না কেন? কোথায় অনিরুদ্ধ? উষা, অনিরুদ্ধ, উষা। প্রভু গো, ও প্রভু, একটি বাঁচিয়ে দেখো না, আমাদের কুটির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে। সে কে উষা? তুমি কাঁচা ঘুমে কেন যা কে দিলে বলো? হয়তো কোনো অতিথি এসেছে। সত্যি বলছো? হ্যাঁ। তাই চলো যুগল মিলে যাও। সে কি প্রণাম হয় দেবেশ্বরী?
তবু চলো। আশীর্বাদ করি অনুদৌষা হৃদ মাঝার হতে উজাড় করে আশীর্বাদ করি তোমাদের। কিন্তু জানো, আশীর্বাদ করার প্রাক্কালে একটা কথা তোমাদের বলবো। কি? না না না, হ্যাঁ, আমি কেমন করে বলবো? যে বার্তা বহন করে এসেছি তোমরা যদি শ্রবণ করো, যেন মনে হবে আকাশ হতে বজ্রাঘাত হবে মস্তকের উপরে। কি এমন কথা রয়েছে? বলো দেবশ্রী দাদু। দেবরাজ ইন্দ্র আবার নতুন করে দেব সভার আয়োজন করেছে। প্রত্যেক দেব দেবীকে আবার আমন্ত্রণ জানিয়েছে। আবার হবে নতুন করে দেব সভা। কিন্তু মোদের শরীর বড় ক্লান্ত হয়ে রয়েছে। এখনো যে আমাদের কাঁচা ভাষণ সকাইনি, আমরা যে পারবো না যেতে। কি বললে? পারবে না? না, পারবে না? তবে তোমরা কি ভুলে গেছ? তোমরা যে দেবতা দেবীগণের দাস আর দাসী, তাদেরকে আনন্দে মুখরিত করার দায়িত্ব তোমাদের, কেবল কর্তব্য তোমাদের। তোমাদের যদি সেই কর্তব্যকে নৃত্য পরিবেশন করে আসলাম কুটির প্রাঙ্গণে। সকলের বিশ্রাম গেছে, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? তবে কি অভিমান হয়েছে তোমাদের? অভিমান? জানো, জানো নৃত্য, তোমরা যদি না যাও তবে দেবরাজ ইন্দ্র তোমাদের যুগলকে করবে অভিশাপ। কি বলে দেবশ্রী দাদু? আমরা যদি না যাই ইন্দ্রালয়ে, আমাদের কি করবে অভিশাপ? তবে কি চাও অভিশপ্ত জীবন নিয়ে জন্ম জন্মান্তর ধরে থাকবে তুমি? দেবশ্রী, জানি তিনি হচ্ছে আমার পিতামাতা, তিনি হচ্ছে আমার গুরুজন। পিতৃ আদেশ পালন করা আমার সন্তানের কর্তব্য। যাব, তুমি কিছুক্ষণ তোমার ঢিকির পৃষ্ঠে করে বাইরে অপেক্ষা করো। নেতাজি যে মা হরগড়ে চরণে পুষ্পজল অর্পণ করে আমরা বেরিয়ে যাই, ঠিক সময় মতো বেরিয়ে যাবো দেবশ্রী। কি বললে? তোমরা যাবে? হ্যাঁ, এই তোমরা যাবে? এ তো আনন্দের খবর। আর বিলম্ব নয়, তবে আমি ওই বিজয় পতাকা উড়িয়ে দিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রকে সেই নববার্তা জানিয়ে দিই। বেশ, তাই হবে। বেশ, আসি আমি। উষা, চলো প্রভু, এসো। নিত্যদিনের মতো আজকে দেবী চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত সধিকে শরণে ত্রপকে গৌরী নিত্যদিন তোমার চরণ তলে আসি চরণে, আজ তোমার চরণে এসেছি। জানি না, সবে মাত্র নৃত্য পরিবেশন করে আসলাম কুটির প্রাঙ্গণে, আমার দেবরের আমাদের আহ্বান করেছে। তুমি আমাদেরটাকে সাড়া দিয়ে জননী, সাড়া দিয়ে। জয় মা ভবানীর জয়। ও গো মা, দয়াময়ী মা, দয়াময়ী মা, আমার নয়নে চলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি দেখে মা তুই কেমন করে ও মা
ঘটখানা যেন উল্টে পড়ে গেল। জানি গো। বলে না প্রভু, কি বানিয়ে যাবো সেই দেবতার গুণে। উষা, কিন্তু না উষা, জানো গো জানো, নিত্যদিন মা হর করে চরণে পুষ্প জল অর্পণ করি আমরা। জানি না, মা হয়তো আমাদের ডাকে আসতে পারিনি বলেই জানি না প্রভু, পড়েছে সত্যি অমঙ্গল। অমঙ্গলের চিহ্ন দেখিয়েছি। হরবাজি দিল হরিদ্র সবার ভিতরে। দেবস্থলীরা কথা দিয়েছি, মরলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, বিলম্ব না করে নয়ন জল মুছে ফেলে এই মতো চলে ইন্দ্র সবার ভিতরে। আমারি বাম চক্ষু নিত করি ও গো জানি আমাদের জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে। অমঙ্গল হলে যেতে হবে ইন্দ্র সবার ভিতরে। দেবস্থলী হয়তো ঢিকির বৃষ্টি করে আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো আমার কথা অবমাননা করছো। তুমি তো না যাও আমার সাথে, আমি একা কিনে চলে যাবো দেব সবার। স্বামী একা পালন করে নারী জাতির ধর্ম। তুমি যখন আমাকে ছেড়ে থাকতেই পারবে না, কেন নঞ্জল বর্ষণ করছো? চলো বিয়ে, চলো। দেখি সকল দেবী দেবী এই অমরাবতীতে আসে কিনা। এই অমরাবতীতে নিত্য গান হবে, তার জন্য সকলে দেবীগণ চলে এসেছে। দেবরাজেন্দ্র প্রণাম হয় তুমি চরণে মহেশ্বর। আজ আমার নেমন্তন্ন পেয়ে ছুটে এসেছে এই সমাবাদে। এসো সিংহাসনে বিরাজ করো। আজ অমরাবতী যেন ফুলপুষ্প পরিণত হয়েছে, সুন্দরভাবে সজ্জিত হয়েছে অমরাবতী। দেবরাজ, একে শুনতে পেলাম ঋষভর নারদ করতে হ্যাঁ, নতুন করে নৃত্যগীতের আয়োজন করেছেন। আচ্ছা, তাই তো ব্রহ্মলোক পরিত্যাগ করে ছুটে আসলাম পবিত্র অমরাবতীতে অনিত্যংসার নৃত্যগীত দর্শন এবং শ্রবণ করবো বলে। বেশ ব্রহ্মদেব, ওই তোমারই চরণে শত শত প্রণাম। এসো না সিংহাসনে বিরাজ হও দেবতা। ও নারদ ঋষি, তবে আজ এখানে বিলম্ব। আজকে সকল দেব দেবী এসেছে অমরাবতীতে। এসব অনুরোধ উষা কোথায়? আরে বিলম্ব নয়,
এসো। জয় হোক দেবরাজের জয়, জয় হোক দেবরাজের জয়, জয় হোক দেবরাজের জয়। প্রণাম হয় দেবরাজ, তবু আয়ুষ্মান ভাবো, আশীর্বাদ করি তোমাদের জীবনে যেন সুখময় হয়। প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবদেবীর চরণে। কিন্তু জানতে পারি রে, আমাদেরকে প্রণয় করে এই সবার মাঝে রাখা হয়েছে। জানো উষা, আজকে ওই সিজুয়া হাতে ছুটে এসেছে অমরাবতীতে আমার ভক্তি মনসা। হ্যাঁ, তার চেয়ে বড়ই যে তার মনের অভিলাষ তোমাদের নিত্য গীত দেখবে যুগলে এই সভা মাঝে। দেবরাজ বলো অনু। সবে মাত্র সকল দেবদেবীর সম্মুখে নৃত্য পরিবেশন করে গেলাম মনের কুটির প্রাঙ্গণে। সকলে দেবদেবী নৃত্য পরিবেশন দেখেই আনন্দিত হয়ে করেছে আশিস প্রদান। সকলের বিশ্রামের প্রয়োজন রয়েছে, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই দেবরাজ? অনু, আজ তুমি বিশ্রামের কথা বলে রয়েছ, তবে এই সভা মাঝে নিত্য গীত পরিবেশন করেছিল বটে, তবে দেখো না দেখো সকল দেবগুলো যে ছুটে এসেছে তার আশা পূর্ণ করার আসে, তবে পারবে না। তবে দেবরাজ পারবে না তুমি তার আশা পূর্ণ করতে বলো। দেবশ্রীর মুখে স্মরণ করলাম মতদাম হইতে নাকি নতুন দেবী এসেছে, আমাদের নিত্য দর্শন করবে বলেই সে কোথায়? দেখো চেয়ে দেখো, এই যে সেই দেবী। প্রণাম হয় মা। তবু চোরে শতকোটি প্রণাম হয়ে দিবি। আশীর্বাদ করি অনুরোধ উষা, আমি শ্রবণ করেছি এই অমরাবতীতে প্রধান নর্তক হয়েছে তোমরা, তাই তো মনে বড় আশা নিয়ে এসেছি তোমাদের নিত্য দর্শন করতে। পারবে না, পারবে না অনুরোধ উষা? কেন পারবো না বা? তবে সুন্দর অবশ্যই করে পারবো। নৃত্য করো, কিন্তু দেবরাজ, সেই নৃত্য থেকে আমার মন জয় করতে পারো। দেবরাজ বেশ, এই ক্লান্ত অঙ্গ নিয়ে কীভাবে আমরা নৃত্য পরিবেশন করব? আপনাদের আশীর্বাদ যদি মস্তকে থাকে, নিত্যে জয়ী হয়েই নতুন দেবের মনে বছর আমরা পূর্ণ করতে পারবো দেবরাজ। অনু, সকল দেবদেবী তোমাদের যুগলিতে করবে আশীর্বাদ, তবে মনে রেখো বাবা, আজ যে নৃত্য পরিবেশন করবে নিত্যদের চেয়ে নৃত্য করতে সেই রূপ নয়। আজ যদি দেবী সন্তুষ্ট হয়, সকল দেবদেবী যদি সন্তুষ্ট হয়, প্রাণ ভরে করব আশীর্বাদ। শুধু আশীর্বাদ নয়, উপহারে তোমায় পূর্ণ করব তোমার মন। দেবরাজ আর যদি হ্যাঁ, নিত্যে তাল ভঙ্গ হয়, সকল দেব দেবী যদি অপমানিত হয়, তবে আশীর্বাদের বদলে কি দেব জানো? জানো উষা? কি করবো আমি অভিশাপ। দেবরাজ কখনো উঁচু মস্তক আপনার নিচু হতে দিনই আজও দেব না। আপনাদের আশীর্বাদ যদি মস্তকে থাকে, নিশ্চয়ই নৃত্যে আমরা জয়ী হব। বেশ। উষা গো, তোমায় বলেছিলাম না সুন্দর করে তুমি করো নৃত্য। সত্য তুমি এই নৃত্যে জয়ী হয়েই নতুন দেবীর মনের বাঞ্ছনা তুমি পূর্ণ করতে পারবে। বেশ, তুমি সুন্দর করে বাদ্য বাজাও। বেশ, তাই হলো। আরে ঝুমুরি ঝুমুরি পায়ের বাজি, কি বলছো তুমি? ঘুমটা খুলি যা আচ্ছা, তাই মুরিলা জি। ঝুমুরি ঝুমুরি পায়ের বাজি, ঘুমটা খুলি যা তাই মুরিলা জি।
গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা 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 নি সা সা নি সা 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 নি ধা সা 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 নি সা সা নি সা 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 নি ধা সা রে গা মা পা সা রে গা মা পা সা রে গা মা পা আখিতে মন হারি হারি মধু মৌরি কোজি কবিতা দেখো দেখো আখিতে মন হারি হারি মধু মৌরি কোজি মধুর গলায় আদিবাসী মধুর গলায় আদিবাসী তাই মোরি লাজি ঝুমুরি ঝুমুরি বাই বাই ঘুমটা চলি যা আজ তাই মোরি লাজি কি করলে অনুরোধ প্রধান নর্তকী বলে তোমাদের হয়েছে অভিমান। তবে বারবার নয়, প্রথমবার করেছি মার্জনা, দ্বিতীয়বার নয়, করবো আমি অভিমান। অমরাবতীর সিংহাসনে শুধু অভিশাপ দিলে নয়, সন্তান যদি কোনো ভুল করে তাহলে ভুলেরই ক্ষমা আছে। তাই আমি দেবাদিদেবী মহাদেব, আমি তোমায় আদেশ দিচ্ছি, তুমি এবারকার মতো ক্ষমা করো দেবরাজেন্দ্র। অগপিতা ভালো বলিস, বলো। তোমার একটা আমি শিরোধার্য করলাম, আমি দ্বিতীয়বার তাকে মার্জনা করলাম, কিন্তু কেন? আজ যদি তোমরা এই সভায় অপমানিত হয়ে এই সভা পরিত্যাগ করো, আমি যে তাদেরকে আমি মার্জনা করবো না। ক্ষমা করে দাও দেবরাজ উষা, অনিরুদ্ধ, আর দেরি নয়, তোমরা নৃত্য করো মা, তোমরা নৃত্য করো। ও তোমরা দেখো বয়াসিয়া উষধনে নৃত্য করে থমকিয়া থমকিয়া
সমস্ত দেবগণকে অপমানিত করেছো। ওই দেবগণ, ওই নটরাজ আর নয়, এই পবিত্র অমরাবতী পরিত্যাগ করো। দেবরাজ স্মরণে রাখো, চলো সমস্ত দেবগণ পবিত্র অমরাবতী পরিত্যাগ করা মাত্র এরা নিশ্চয়ই যেন অভিশপ্ত হয়। তোমরা এই সভা পরিত্যাগ করো না। তুমি ভেবেছিলে তোমার উষা অনিরুদ্ধ নাকি সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী? এই তোমার উষা অনিরুদ্ধ পরিত্যাগ করেছিল। দেবরাজ উষা, আজ তোমরা করলে অপমানিত এই তোমার প্রভুকে, আর আশীর্বাদ নয় করছি অভিসম্পাদ। যাবে তোমরা দ্বাদশটি বছরের জন্য ওই মর্ত লোকে। অভিশপ্ত জীবন যখন দেবরাজ নিষ্ঠুর হয়ে পাষাণে আমাদেরকে করেছে অভিশাপ, সত্য। তুমি মাত্র যেদিকে আমাদের হয়ে যাবে সেদিকে আমরা চলে যাব। দাদা উষা অনিরুদ্ধ, আমি তোমাদের নিয়ে যাবো সেই মর্ত ধামে। কিন্তু তুমি কেন নিয়ে যাবে? শুধুমাত্র পুজোর কারণে। তোমাদের যদি সেই মর্ত ধামে নিয়ে যায় তবেই তো বিশ্বমাঝে বিশ্বজিত হতে পারবো। কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। কারণ কিসের জন্য তোমার সঙ্গে যাব বলো? উষা, আজ তুমি যদি যাও তবে যে কোনো বিপদে পড়লে তুমি স্মরণ করলে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো। মা, এই কথা বলবো? বলো। তুমি মতধামে নিয়ে যাবে সত্যই। তুমি না দেবী, আমরা মানব করে জন্মগ্রহণ করছি। দেবী হয়ে যে কার্য পালন করিতেই মানব হয়ে সে কার্য করিব কি মত? নিশ্চয়ই করতে পারবে অনিরুদ্ধ। তোমার রূপ গুণ তোমাকে হারাবার ভয় সে 4 শতকর মোর্চনে পুষ্পাঞ্জলি দিবে। চলো দাও, আমার হস্তে তুলে দাও দাদা। বেশ, এসো ভক্তি এসো। অনু উষা, এই দাও, আমি যে তোমার হস্তে তুলে দিলাম ভক্তি। তবে বিদায় দেবরাজ, বিদায়। এসো আমারই যাওয়া উষা। সময় হলো, অনু, চাই বিদায়। মুছো আঁখি দুয়ারি খোলো, চাই বিদায়। যাও গেল। যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, যদি দিনটা আসে মূর্ত ধামে হইতে
তোমার এই পুরীর হইবে অন্ধকার হয়ে। কি শোনালো আজ তারা আমাকে অভিশাপ পাঠ করে দিয়ে গেল। অনদেবতা, যতদিন না ফিরে আসবো মর্তলোক হতে এই দেব এই স্বর্গলোকে থাকবে তোমার এই সভা।